মেঘালয়ের কি মনে পড়ছে? দেখো জল পড়ছে ওপর দিয়ে, ওপরে ডেভিস ফলস আছে, সেই জল এগিয়ে পড়ছে এদিকে। জলটা আসছে ওই দূরে, জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, এটা হচ্ছে ডেভিস ফলস। আডিও করতে হলে এটাকে ভিজিট করো, এই কেভটা, তাহলে বুঝবে এখন কোথায় আছো, মানে কি পারমিট করছে। মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম পোখরা। আর আমি এখন কোথায় আছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। নো নো নো, দেখো ভিউটা একবার দেখো। এটা হচ্ছে পোখরা লেক, ঠিক আছে। আর অসাধারণ লাগছে এই লেকটা, মানে আমার মতে কিছুটা ডাল লেকের ছোট্ট একটা ফ্লেভার এটা দিয়ে দিচ্ছে। আর এই সকালবেলা মেঘে ঢাকা আছে, মাউন্টেনের পিকগুলো দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাই, যা হয় পাহাড়ের সাথে মেঘের যে খেলাটা হয় সেটা চলছে। আর হাওয়া দিচ্ছে দূরে, দেখো ওই জায়গাটা, এই ওখানে মেঘ, সূর্যের আলো, পাহাড় সব মিলেমিশে এক। আর এদিকে মাউন্টেনের পিক আছে, কিন্তু সেটা এখন ঢেকে যাচ্ছে, বারবার ঢেকে যাচ্ছে। বাট এটা অসাধারণ একটা পিক আছে, স্নো ক্যাপ মাউন্টেন। ইনফ্যাক্ট এখানেও দেখা যাচ্ছে, কিন্তু যদি মেঘটা সরতো তাহলে দেখাতাম। আর এই দেখো লেকটা একবার, এখানে বোটিংও হয়, আর এখানে অনেকে মাছ ধরে। আর সমস্ত ফরেনাররা, তারাও এখানে সকাল সকাল এসেছে। এই জায়গাটা একটা হেলদি এনভায়রনমেন্ট অলওয়েজ বিরাজ করছে, বিকজ পাহাড় তো অবশ্যই সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, বাট এই জায়গাটা, এই লেকের থেকে হাওয়াটা যেটা আসছে সেটা কিন্তু দারুণ লাগছে। তাই সকাল সকাল চলে এলাম লেকটাকে এক্সপ্লোর করতে। আশা করি তোমাদের লেকটা ভালো লাগছে। দেখো একবার, উফ কি সুন্দর ভিউ, পুরো ল্যান্ডস্কেপটা অসাধারণ লাগছে। দেখো, আর আমাদের হোটেলটা হচ্ছে ওই সোজা আঙুল বরাবর। আমরা এখন ডেভিস ফলস দেখতে যাচ্ছি, আর ডেভিস ফলসের সঙ্গে সঙ্গে আছে গুপ্তেশ্বর টেম্পল। এই দুটোকে আগে আমরা আজকে কভার করব। দেন আমরা আরও কয়েকটি নারী আছে যেটা পোখরার খুব ফেমাস জায়গা, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ডেভিস ফলস দিয়ে স্টার্ট করা হবে। তো এই হচ্ছে এন্ট্রি ডেভিস ফলস যাওয়ার। এখান থেকে এখন আমরা ভিতরের দিকে যাব। তো এখান থেকে ডেভিস ফলসে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা করে পার পার্সন, ঠিক আছে। তো আমি চলো টিকিটটা কেটে নিই। ডেভিস ফলসে ঢোকার আগেই, মানে বাইরে গেটের মুখেই, এখানে অনেক কিন্তু স্টেশনারি জিনিসপত্র কেনার শপ আছে। দেখো পরপর এখানে তোমরা তোমাদের রকমবাহারি জিনিসপত্র কিনতে পারো এখান থেকে। প্রচুর এরকম শপ আছে এখানে পরপর। এটা ভিতরে গেলে অনেকটা দূরে যাওয়া যাবে, তো আমি অতটা যাচ্ছি না, আমি তোমাকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এখানেও তোমরা কিছু চাইলে কেনাকাটি করতে পারো।
দেখো এটা একটা রুট ম্যাপ করা আছে, এখানে ঢোকার পর তোমরা কোন দিকে কি দেখতে পারো আর কোন দিকে কি সিচুয়েটেড এটা এই রুট ম্যাপ দিয়ে দেখাচ্ছে। এটা আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। আগে ডেভিস ফলস, তারপর তোমরা যখন এখানে জাস্ট এন্টার করবে, ফলসের যে সাউন্ডটা, যে ভাইব্রেশনটা, ইউ ক্যান লিটারেলি ফিল ইট। মানে ওর থেকে আমরা এখন অনেকটাই দূরে আছি, বাট স্টিল ইউ ক্যান হিয়ার দ্য সাউন্ড, দ্য ভাইব্রেশন অফ দ্য ফলস। ইটস অ্যামেজিং। দেখো এখান থেকে দেখা, এখানে জল নিচে নেমে পড়ছে আর এই আওয়াজটা কত সুন্দর, মানে অসাধারণ লাগে, পুরো স্মুথিং। এই হলো তোমার ডেভিস ফলস, আর এর সাউন্ড কিন্তু মারাত্মক। মানে এত সামনে থেকে যে আওয়াজটা বেরোচ্ছে, আমি প্রথমেই বললাম সাউন্ডের কথা, আর একটু সামনে থেকে ক্লোজ দিয়ে দেখানোর চেষ্টা করব। তো আলটিমেটলি অসাধারণ একটা ফলস, অসাধারণ। খুব সুন্দর করা আছে এখানে ছবি তোলার জন্য, পোজ দেওয়ার জন্য। এক একটা পুকুরের মধ্যে এক এক রকম করে এরকম করা আছে, তোমরা জাস্ট মুখটা বসিয়ে দিয়ে ছবি তুলে নিতে পারবে। বেশ সুন্দর, বেশ ফানি ব্যাপারটা। এক এক রকম ড্রেস আপ করা আছে। দারুণ জায়গাটা, এটা একটা ছবি তুলে রাখার মতো জায়গা। ये कितने का है? ये वाला प्राइस कितना है? ये वाले 1500 का है। এবার চলে এলাম শ্রী গুপ্তেশ্বর মহাদেব কেভ। চলো এদিকে চলো। হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই এখানে প্রচুর প্রচুর যে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটির দেখো দোকানগুলো রয়েছে, হ্যান্ডমেড অনেক কিছু, ছোট ছোট কুটির শিল্প যেগুলো বলে এদের এখানে, বিভিন্ন রকম স্টেশনারি আইটেম। আর এই হচ্ছে ওয়ে টু কেভ। এখানেও 100 টাকা এন্ট্রি ফি আছে।
এই হচ্ছে টিকিট কাউন্টার। 100 টাকা করে টিকিট কাটলাম নেপালি কারেন্সিতে। চলো এবার দেখা যাক ভিতরটা কতটা অন্ধকার। শুনেছি নাকি প্রচণ্ড অন্ধকার হয় ভিতরটা, তো লেটস সি। এখন দেখে যেমন হচ্ছে এখানে কিছু কাজকর্ম চলছে, তাই বাঁশ লাগানো আছে। কাজ দেখো কত সুন্দর। এই অন্ধকার শুরু। চলো, দারুণ এক্সাইটিং ব্যাপার, প্রচণ্ড অন্ধকার। দেখো কতটা খাড়া, বেন্ড হয়ে যেতে হচ্ছে। দেখো বেন্ড হয়ে যেতে হচ্ছে। ও মাই গড, ডেভিস ফলের হাওয়া আসছে এখান থেকে, পরিষ্কার বোঝা যাচ্ছে। মেঘালয়ের কেভ মনে পড়ছে, দেখো জল পড়ছে ওপর দিয়ে, ওপরে ডেভিস ফলস আছে, সেই জল এগিয়ে পড়ছে এদিক দিয়ে। ম্যান, সেই ডেভিস ফলের আওয়াজ আসছে, জল পড়ছে, দারুণ একটা মোমেন্ট, দারুণ একটা জায়গা। ওইখানে যাচ্ছে সব নিচে ফলসটা দেখতে। ওই দূরে যে আলোটা দেখাচ্ছে ওখান থেকে ডেভিস ফলস জলটা আসছে, ওই দূরে। জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, এটা হচ্ছে ডেভিস ফলস। একটা ফুল কার্ডিও করতে হলে এটাকে ভিজিট করো, এই কেভটা, তাহলে বুঝবে এখন কোথায় আছো। বডি বর্তমানে কি পারমিট করছে, এই কেভটা তার জন্য ভিজিট করো পোখরায় আসলে। দেভিস ওয়াটারফলস অ্যান্ড গুপ্তেশ্বর টেম্পল, মানে কেভ বলো টেম্পল, দুটো নিয়েই খুব সুন্দর কিন্তু লাগলো এবং এক্সপিরিয়েন্স দারুণ। আমি তোমাদেরকে বলবো তোমরা ভিজিট করো, অবশ্যই এই জায়গাগুলো কিন্তু ভিজিট করো, খুব সুন্দর একটা আলাদাই মাত্রা এনে দেবে এই জায়গাগুলো, এতটাই সুন্দর। পোখরার লেক সাইডের নাইট লাইফ কিন্তু সারা জগৎ বিখ্যাত। পোখরায় থাকছেন অথচ ইভিনিংয়ে লেক সাইডে আসবেন না, তা কি কখনো হতে পারে? তো চলুন এখন আমরা দেখে নিই পোখরার লেক সাইডের নাইট লাইফ ঠিক কীরকম হয়, মানুষজন এখানে কি করে। স্থানীয় মানুষদের সঙ্গে ট্যুরিস্টদের আগমনে পোখরার এই লেক নাইটে ঠিক কীরকম লাগে চলুন আমরা সবাই মিলে এবার একটু দেখে নিই।
এই আলোকোজ্জ্বল লেকের ধারে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে পাহাড়ের গা বেয়ে ভেসে আসা হিমেল এক হাওয়ার অনুভব সত্যি পোখরা লেককে এক মায়াবী রূপ প্রদান করে। আর এই মায়াবী পোখরা লেকে এক সান্ধ্যকালীন সময় কাটানোর অভিজ্ঞতা যা আমি অর্জন করলাম তা কোনোদিনও ভুলব না। আশা করি আপনাদের সামনেও খুব সুন্দরভাবে এই পোখরা লেকটাকে, সান্ধ্যকালীন পোখরা লেককে খুব সুন্দরভাবেই উপস্থাপন করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এর পরের ভিডিওতে থাকছে পোখরা থেকে মুক্তিনাথ যাওয়ার পথের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার পরিবেশনা। অফরোডিং কাকে বলে তার চরম উদাহরণ থাকবে পরের ভিডিওতে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করুন। অ্যান্ড টিল দেন টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।